नमस्कार प्रिय दर्शक श्रोता मंडली समाचार त्रिपुरा चैनल पक्ष থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা। দেখুন আজ আবার আমি আপনাদের সামনে এসে গেলাম। প্রত্যেক দিন যেভাবে এক একটা ঔষধ সম্পর্কে অনেক কিছু বলে থাকি, আজকেও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ঔষধ নিয়ে আলোচনা করব। হোমিওপ্যাথিতে এটার বোধহয় আর জুড়ি নেই, কী বলবো। আমি সবচেয়ে বেশি বোধহয় এই ঔষধটাকে ব্যবহার করি, কেননা এটার কাজ একদম ম্যাজিকের মতো, একদম ম্যাজিকের মতো। ছোট একদম শিশু থেকে শুরু করে বৃদ্ধদের পর্যন্ত এটা অনায়াসে দেওয়া যায় এবং প্রায় বলতে গেলে প্রায় সব রোগেই এটা দেওয়া যায়। এখন বলবেন সেই ওষুধটার নাম কি? হ্যাঁ, নিশ্চয়ই এই ওষুধটা সম্পর্কে আজকে ভালোভাবে আপনাদের জানিয়ে দেব এবং ভিডিওটা ভালো করে দেখতে থাকুন, পজ করবেন না, তাহলে কিন্তু একটা বিরাট আজকের যে ওষুধটা সেটা সম্পর্কে একটা বিরাট জ্ঞান লাভ করবেন, যেটা আপনার মনে হয় আপনার ফ্যামিলি, আপনার নিজের প্রত্যেক দিন প্রয়োজন পড়তে পারে। আসুন, সেই ওষুধটার নাম হচ্ছে ব্রায়োনিয়া অ্যালব বলা হয়। এই ওষুধটা এত জরুরি, এত প্রয়োজনীয় সবার জন্যে যে কি বলবো, এটা বলে বোঝাতে পারবো না। প্রত্যেকটা রোগের ক্ষেত্রে এই ওষুধটা একদম মন্ত্রের মতো কাজ করে, সত্যি। তাহলে এই ব্রায়োনিয়া সম্পর্কে সহজভাবে লক্ষণগুলো বলে নিই, যাতে আপনারা এটা প্রয়োগ করতে পারবেন। এটা ঘরে রাখা যায়, বাড়িতে কিনে রাখা যায়, ছোট শিশু, বৃদ্ধ, যুবক সকলেই এটা খেতে পারে। কিন্তু কোন কোন রোগ লক্ষণ এটা খাবেন সেটা জানা দরকার, তা নাহলে কিন্তু ইউজ করবেন না, ঠিক আছে? আচ্ছা, প্রথমেই বলছি, অনেকগুলো লক্ষণ তো অনেকগুলোই আছে, শুরু থেকে বলছি। সবচেয়ে বেশি এটা ব্যবহার হয় কাশির জন্য, সবচেয়ে বেশি সর্দি এবং কাশি। মনে করুন ছোটো বাচ্চা হোক, যুবক হোক বা বয়স্ক লোক যিনি হন, সর্দি হয়ে গেল, হাঁচি দিচ্ছেন, মাঝখানে জল পড়ছে, শরীরেও একটু ব্যথা ব্যথা লাগছে, এমনকি মাথায় পর্যন্ত ব্যথা হচ্ছে, সেই ক্ষেত্রে চোখ বুঝে ব্রায়োনিয়া শুরু করে দিন। খাওয়ার নিয়মটা আমি ডেসক্রিপশনে লিখে দিয়েছি, দেখে নেবেন, ঠিক আছে? সেখানে ব্রায়োনিয়া খেতে পারেন। আরেকটা ব্যাপার, ব্রঙ্কাইটিস, শ্বাসযন্ত্রের যে রোগগুলো হয়ে থাকে, যেটি সর্দি কাশি থেকে অনেক সময়, সেখানে মাথা ঘুরে, অনেক লোক আছে প্রচণ্ড দুর্বল, কিছু কিছু কাশি টাশি হয় মাঝে মাঝে, তাদের মাথা ঘোরে। আবার অনেক লোক আছে, ছেলে হোক, মেয়ে হোক, মহিলা হোক, পুরুষ হোক, সকালবেলার দিকে মাথাটা ঘুরে বেশি। এই যে মাথা ঘোরা, সেখানেও কিন্তু ব্রায়োনিয়া। তাহলে বুঝতে পারছেন ব্রায়োনিয়া কী কাজ করে। একটার পর একটা আমি বলে যাচ্ছি, লিখে শেষ করা যাবে না। এরপরে আসছে সর্দি বললাম, কাশি বললাম। কাশির কথা তো আর বলে লাভ নেই, যত পুরনো কাশি হোক ব্রায়োনিয়াতে কিন্তু সেরে যায়, বুঝতে পারছেন? অনেকগুলো অপারেশন কেস থেকেও বেরিয়ে এসেছে, এমন কাশি ছিল, আমি শেষ করে দিয়েছি, বলে বোঝাতে পারবো না, এত অদ্ভুত কাজ, ঠিক আছে? এরপরে যেগুলো আসছে সেটা হচ্ছে, দেখুন মেয়েদের একটা ব্যাপার আছে, মাসিক অনেক বাচ্চা মেয়েদের একটু দেরিতে হয়, বা অনেকের শুরুই হলো না, তখন অভিভাবকরা কিন্তু বড় চিন্তায় পড়ে যান, কি হলো মাসিকটা কেন শুরু হচ্ছে না? সেই ক্ষেত্রে কিন্তু ব্রায়োনিয়া, ব্রায়োনিয়া কেন আমি বলছি, মাসিক না হয়ে অনেক সময় মেয়েদের নাক দিয়ে কিন্তু রক্ত পড়ে। একটা মেয়ের, যুবতী মেয়ের হঠাৎ দেখা গেল নাক দিয়ে ব্লিডিং হচ্ছে, সবাই বাড়িতে ভয় পেয়ে গেলেন, কি হলো রে, নাক দিয়ে রক্ত পড়ছে কেন? কিন্তু আসল ব্যাপারটা যদি না জানেন তাহলেই ভয় লাগবে, আসলে কোনো ব্যাপার না, সেখানে মিন্স না হয়ে নাক দিয়ে ব্লিডিংটা হয়ে যায়, ঠিক আছে? সেই ক্ষেত্রে ব্রায়োনিয়া অদ্ভুত ম্যাজিকের মতো কাজ করে। আমি অনেক মেয়েকে সারিয়েছি, অদ্ভুত। এখন আরও কিছু লক্ষণ আমি বলে দিচ্ছি। এই যে যারা বয়স্ক মহিলা, একটু বয়স্ক মেরিড মহিলারা আছেন, দেখুন ব্রায়োনিয়া কিন্তু সবসময় শরীরের ডান দিকের যে কোনো ব্যাপারে ব্যথা, ডান দিকের ব্যথাটাই কিন্তু ভালো কাজ করে, ভীষণ কাজ করে। তো অনেক মেয়েদের স্তনে ব্যথা হয়, এই যে এটা মাসিকের গোলমালে হতে পারে বা যে কোনো কিছু থেকে হতে পারে, এই স্তনে ব্যথাতেও কিন্তু ব্রায়োনিয়া। এবারে যে ব্যাপারটা দেখা গেছে সেটা আশ্চর্য ব্যাপার, সেটা কি, বাতের ব্যথা, ডান দিকের ব্যথা, হাঁটুতে ব্যথা হতে পারে, বিশেষ করে কোমরে ব্যথা হতে পারে, পিঠে ব্যথা হতে পারে, সব জায়গাতে ব্যথা। এই যে ব্যথার যে ব্যাপারটা, সেখানে অনেক ঔষধি আছে, কিন্তু সেখানে ব্রায়োনিয়া দিতে হয়। আমরা সবসময় ব্রায়োনিয়াটাকে পাশে রাখি এবং ব্রায়োনিয়া দিয়ে দেখা গেছে ব্যথা কমে যায়। কি বলবো, এক কথায় ব্রায়োনিয়া অলরাউন্ডার, এটা বলতেই হবে। সেই জন্যে এই ওষুধটা এত জরুরি এবং এত বেশি ব্যবহার হয়, কি বলবো, এবং এত সুন্দর কাজ করে, এত অদ্ভুতভাবে রেজাল্ট দেখায় যে সকলেই বিস্মিত হয়ে যান এবং আমরাও বিস্মিত হয়ে যাই।
সে কারণেই এটাকে ব্রহ্মাস্ত্রের মতো আমরা টেবিলে রাখি, যাতে সবাইকে সেটা দেওয়া যায় এবং সুযোগ বুঝেই যখনই দেখব এটার প্রয়োজন সেখানে চোখ বুঝিয়ে আমরা দিয়ে দিই। বাচ্চাদের ক্ষেত্রে তো আর বলে লাভ নেই। বাচ্চাদের সর্দি কাশি, হ্যাঁ, জ্বর হয়ে গেল, জ্বরের সাথে সর্দি কাশি, অনেকে চিন্তায় পড়ে যান। দেখুন, এই সমস্ত ক্ষেত্রে যখনই চাইল্ড স্পেশালিস্টের কাছে বাচ্চাটাকে নিয়ে যাবেন, একদম কম করেও 1000 টাকা তো লাগবেই, 1000 টাকাই লাগবে। হ্যাঁ, সর্দি কাশির জন্যে কফ সিরাপ দেবে, এটা দেবে, ওটা দেবে, প্যারাসিটামল দেবে, এগুলো সব মিলিয়ে দেখা গেছে ফিস টিস সব মিলিয়ে 1000 টাকার দরকার। সেই ক্ষেত্রে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, যতগুলো বাচ্চা আমার কাছে এসেছে তাদের আমি ব্রায়োনিয়া সামান্য সময় দিয়ে একদম ওকে করে দিয়েছি। সেক্ষেত্রে যদি জটিলও হয়ে যায়, অর্থাৎ বাচ্চা বা শিশুটা যদি একটু জ্বরে বেশি দিন ভুগে লাস্টে নিউমোনিয়া স্টেজেও চলে যায়, সেখানেও কিন্তু হোমিও ট্রিটমেন্টে ঠিক হয়ে গেছে। তাহলে দেখতে পাচ্ছেন যে ব্রায়োনিয়া কত কাজের, বলে শেষ করতে পারবো না। আমি এর জন্যই এগুলো আপনাদের আগে শিখিয়ে রাখতে চাই, কারণ এগুলো কমন মেডিসিন। অনেক জটিল মেডিসিন আমি সামনের দিন যে ভিডিওগুলো দেবো সেখানে অনেক জটিল মেডিসিন আসছে, সেগুলো মেটেরিয়া মেডিক্স থেকে আপনাদের আলোচনা প্রসঙ্গে সবগুলো আমি শিখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। হ্যাঁ, 3-4 হাজার ওষুধ রয়েছে। একটু একটু করে প্রত্যেক দিন যদি আমার ভিডিওটা একবারও দেখেন, তাহলে কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে। নিজেকে রক্ষা করা, পরিবারকে রক্ষা করা, আপনার বাচ্চাটাকে রক্ষা করা, আপনার স্বামীকে রক্ষা করা, আপনার স্ত্রীকে রক্ষা করা, এই যে ব্যাপারটা, দেখুন পরের উপরে নির্ভরশীল, অর্থাৎ একজন ডাক্তারের উপরই সম্পূর্ণ নির্ভরশীল হওয়াটা কি বুদ্ধিমানের কাজ? মোটেই না। আপনার অন্তত কিছু তো জানা দরকার, কি হলো বা কী থেকে প্রাথমিক চিকিৎসাটা যদি আপনি নিজে করতে পারেন। এবং সেখানে রয়েছে হোমিওপ্যাথির একটা বাক্স তৈরি করে ফেলুন বাড়িতে, আর সেখানে 100টা আইটেম রেখে দিন আমার ভিডিওগুলো দেখে যেতে হবে। আমি 100% গ্যারেন্টি দিয়ে বলবো, আমাকে ফোন করতে হবে না, আমাকে ফোনও করতে হবে না। প্রত্যেক দিন দেখবেন একটু করে পড়ে আপনারা নিজেরা ডাক্তার হয়ে গেছে। এটার জন্য সার্টিফিকেট লাগবে না, ডিপ্লোমা লাগবে না, ঘোরের চিকিৎসা ঘোরেই করতে পারবেন। আর যখন দেখবেন নিজের চেষ্টায় আর হচ্ছে না, তখনই চিন্তা করবেন বাইরের ডাক্তারের। ঠিক আছে? আর আমি তো পাশে আছি, আমি যতদিন বেঁচে থাকবো আমাকে চেষ্টা করবেন। এখন পেশেন্ট বেড়ে যাওয়াতে আমি কিন্তু অনেকের এটা বলতে বাধ্য হচ্ছি, অনেকের কিন্তু আমি রিপ্লাই দিতে পারছি না। অনেকে একটু দুঃখ প্রকাশ করছেন এবং বিভিন্ন রকমের মেসেজ আসছে আমার কাছে যে আমি রিপ্লাই দিতে পারছি না। কেন, কীভাবে আমি দেবো বলুন? প্রতি মিনিটে যদি 100টা কল আসে, সেটা আমার পক্ষে ট্যাকেল করা সম্ভব নয়। সেই জন্যে যাদের ভাগ্য ভালো তাদেরই ধরা হয় এবং তাদেরই রিপ্লাই দিয়ে থাকে। হোয়াটসঅ্যাপের সেই একই অবস্থা, মেসেজের পরে মেসেজের লম্বা লাইন, সেখানে আমি কটাকে রিপ্লাই দেব বলুন? তারপরেও আমি যেগুলো সিরিয়াস এবং যেগুলো আর্জেন্ট সেগুলো আমি দিয়ে যাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এইভাবে প্রত্যেক দিন আমি কিন্তু চেষ্টা করব একটু করে আপনাদের হোমিওপ্যাথির ঔষধ সম্পর্কে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার, যাতে করে পরবর্তীতে আপনাদের আমাকে আর কল করতে না হয়। হ্যাঁ, একসময় দেখবেন ঠিকই লাগবে না, আমার ভিডিওগুলোই হয় যে একটা বই, এবং সেখান থেকে দেখে আপনারা শিখতেন। আমি কিন্তু খাওয়ার নিয়মটাও এখনও বলে দিচ্ছি, ডেসক্রিপশনে দেখবেন খাওয়ার নিয়মটা বলে দেওয়া হচ্ছে, ভিডিওতে বলে দেওয়া সম্ভব নয়, এবং ডেসক্রিপশনে কিছু বলে দেওয়া আছে। তারপরেও আমি একটা রিকোয়েস্ট আপনাদের করব, দেখুন, কাঁচা হাতে পাকা কাজ করা সম্ভব হবে না। আপনার বাচ্চাকে যদি কখনো চিকিৎসা করতে চান বা কখনো দেখেন যে জিনিসটা ঠিক বুঝে উঠতে পারছে না, কি দেবেন না দেবেন, তাহলে অবশ্যই আমার সঙ্গে কথা বলতে হবে। এবং সেটার জন্য আমি নিত্য নতুন প্রসেস তৈরি করছি, যাতে আপনারা আমার সঙ্গে কথা বলতে পারেন এবং আমি আপনাদের সেবা করতে পারি। এই জিনিসটার জন্য আমি নিত্য নতুন প্রসেস তৈরি করছি, অবশ্যই সেটা ফলো করবেন, দুঃখ প্রকাশ করবেন না। কল করে সবসময় কিন্তু আমাকে এখন পাওয়া যাচ্ছে না। ঠিক আছে? আচ্ছা, আগামীকাল আরেকটা সুন্দর ঔষধ নিয়ে আলোচনা করব, অত্যন্ত জরুরি। ভিডিওটা দেখবেন, আজকেই আমন্ত্রণ জানাচ্ছি। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন, ব্যাস এটাই কাজ আপনাদের, আর কিছু বলবো না। ঠিক আছে? আগামীকালকের জন্য বিদায় চাইছি। নমস্কার, ধন্যবাদ।